এই বিজেপি জেনে রাখো খেলা হবে। অনুব্রত মন্ডলের মানে কপি পেস্ট। তারপরে উনি ধমকি দিচ্ছেন, ধমকানি চমকানি। ওনার রাজনীতির মধ্যে যখন বিরোধী ছিলেন তখনও একটা হিস্সা। আজকে হামলা মামলা দেখতে দেখতে 108খানা আমাদের কেস। যে কেস খাইনি সে মুখ্যমন্ত্রী ভয়তে থাকবে, আমরা ভয়তে নেই। আমরা আর ভালো মানে বলশালী হয়ে গেছি এই হামলা মামলা দেখে দেখে। ওনার ভাষা, ওনার কথা, ওনার এভরিথিং অনুব্রত মন্ডলের কপি পেস্ট। উনি যেটা খেলা হবে মানে উনি কি বোঝাতে চাইছেন? মারপিট, হামলা মামলা এইসব তো তো হবে হবে। আমি কেন ভয় পাবো? না না, 108খানা কেস পরে কিসের ভয়? বিজেপি ভয় পাওয়ার মানে কর্মী না আমরা। যে ভয় পায় সে ভয় পায়, আমি ভয় পাই না। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীকে সিরিয়াস ভাবে নি না। কারণটা একটাই আছে কি উনার এখন যা পরিস্থিতি হয়ে গেছে, বাংলা ভাষা, উনি এখন বাংলা ভাষাকে ডিফেন্ড করছেন, যেটা মানে খুব নিম্ন চাপে রুচিটা উনি আজকে দেখিয়েছেন। আমরা ওয়েস্ট বেঙ্গলকে মানে খুব ভালো মনে দেখতাম, রবীন্দ্রনাথ ট্যাগোর, বিদ্যাসাগর জায়গা, মানে খুব ভালো জায়গা, ভালোবাসা জায়গা মতন একটা বাংলার পরিবেশকে দেখতাম। কিন্তু উনি যে এখন যে বাংলা পক্ষ যেটা করছে, সেটা বাংলা পক্ষর যে স্ট্যান্ডার্ডে উনি পলিটিক্স করবেন সে কোনোদিন ভাবতে পারিনি। উনি বাংলা পক্ষ, উনি গার্গ হয়ে যাবেন আর ওই স্ট্যান্ডার্ডে উনি রাজনীতি করবেন। জন্য মাঠে ওই রকম খেলোয়াড়কে তৈরি করতে হবে। আমি আমাদের পার্টিকে লোককে বলবো, ভয় খেলে চলবে না। ওই খেলাটা মাঠে ওই ওই যে ভাষায় বুঝবে সে ভাষায় ওই খেলাটাকে বুঝাতে হবে, ওই গোল দিতে হবে। উনি তো 20 বছর ধরে প্রাইম মিনিস্টার স্বপ্নটা দেখছেন। তো স্বপ্নটা তো কেউ দেখতে, মঙ্গেরিলাল স্বপ্ন দেখে দিন বেলা। ওকে ঘুমোতে হয় না, ও চোখ খুললেই স্বপ্ন দেখে। তো দিদি সেই স্বপ্নটা দেখছেন। দিদি নিজে থাকবে কি না, আর দিদি থাকবে কি ভাইপো থাকবে, তার লড়াইয়ের মধ্যে কে থাকবে সেটা দিদিকে ঠিক করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এখন 3 টার্ম হয়ে গেছে। এখন বিজেপি আর মনে হয় না কি 20-30 টার্ম থাকবে বিজেপি। এটা একটা পলিটিক্স, একটা চাল। যেরকম এর আগেও বাহিরাগত অমিত শাহকে বলতেন, বাহিরাগত মোদীকে বলতেন, চাড্ডা বাড্ডা নাড্ডাকে বলতেন, কিন্তু বাংলাদেশি মুসলমানকে আগলে রাখেন। বাংলাদেশিদেরকে মানে কিছু বললে বা কিছু করলে উনি বলছেন কি সকল বাঙালিদেরকে অপমান করা হচ্ছে। লজ্জা লাগছে না? যখন বাংলাদেশে মেয়েদেরকে শিলাতাহানি হচ্ছে, মার্ডার হচ্ছে, মেয়েদের ইজ্জতটা বাংলাদেশি ইউনিট সরকার নিচ্ছে, তখন তো দিদি মুখ খুলছেন না। উনি হেঁটেছেন, আবার হাঁটবেন 21 তারিখে। ডিম ভাত খাওয়াবেন আর পাগলু ডান্স হবে, দেব আসবে, হিরো হিরোইন আসবে, তারকা। ওখানে শহীদ দিবসের কোনো উৎসব হবে না, খালি ওই ডিম ভাতের কথা হবে, আলতু ফালতু কথা হবে, খালি মিথ্যা প্রচার হবে। এটা আমরা অভ্যস্ত। অনেক 21 জুলাই দেখলাম, আবার একটা 21 জুলাই দেখবো।